আজকে সপ্তাহের প্রথম দিন, একেবারে ভোটে গরম বাংলা। আমরা তাড়াতাড়ি চলে যাই আমাদের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা, রয়েছেন শিক্ষক বিজন সরকার, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে প্রণয় রায়, দেবজিৎ সরকার এবং সিপিএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ। বিজেপির উত্তরকন্যা অভিযান দিয়েই শুরু করতে হচ্ছে, কারণ আজকে সব থেকে বড় ইনসিডেন্ট ধুন্ধুমার শিলিগুড়ি। পুলিশের সঙ্গে গেরুয়া বাহিনীর ধস্তাধস্তি, জ্বলল আগুন, বিক্ষোভকারীদের হঠাৎ জলকামান, কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ। উত্তরকন্যা অভিযানে মৃত্যু উলেন রায় নামে এক বিজেপি কর্মীর। দিলীপ ঘোষের দাবি নন্দীগ্রামের কায়দায় হামলা চলেছে, গুলি চলেনি। টুইট রাজ্য পুলিশের। মঙ্গলবার অর্থাৎ কাল 12 ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক বিজেপির। দেখুন। অনেকে অসুস্থ হয়ে পড়েন। মহারাজা হাসপাতালে ভর্তি করা হয় তাদের। গজলডোবার বাসিন্দা উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। টুইটে রাজ্য পুলিশ জানিয়েছে গুলি চলেনি, ময়নাতদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এদিকে জলপাই মোড়ের মিছিলে নেতৃত্বে কৈলাস বিজয়বর্গীয়, সৌমিত্র খাঁ, তেজস্বী সুরিয়া, নিশীথ প্রামাণিকরা। তিনবাত্রি মোড়ে ব্যারিকেড ভেঙে দেন বিক্ষোভকারীরা। ব্যারিকেডে আগুন ধরিয়ে দেওয়া হয়, জলকামান ছড়ে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। অসুস্থ হয়ে পড়েন সৌমিত্র খাঁ। রণক্ষেত্র ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে চলে যান তেজস্বী সুরিয়া, তবে কর্মী সমর্থকরা পিছু হটলেও সরে যাননি। নৌকাঘাট মোড় থেকে পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট, পাথর, কাচের বোতল। ফের পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছড়ে। বিক্ষোভকারীদের হঠাৎ লাঠি চালায় পুলিশ, কয়েকজনকে আটক করা হয়। 21-এর আগে শক্তি প্রদর্শনে মরিয়া বিজেপি। উত্তরকন্যা অভিযানের আগে যেন তারই এক ঝলক দেখল শিলিগুড়ি। নিউজ 18 বাংলা। আর এই অভিযানেই এক বিজেপি কর্মীর মৃত্যু হলো। গুলি লেগে মৃত্যু হয়েছে দলের কর্মীর। দাবি দিলীপ ঘোষের, তবে লাঠি গুলি চালানোর কথা অস্বীকার পুলিশের। দেখুন। বিজেপির উত্তরকন্যা অভিযানে তখন কার্যত রণক্ষেত্র ফুলবাড়ি মোড় বাজার এলাকা। ফাটছে টিয়ার গ্যাসের শেল। সেই ধুন্ধুমানের মধ্যে লুটিয়ে পড়েন গজলডোবার উলেন রায়। সামনের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কিন্তু কি হয়েছিল উলেন রায়? পুলিশ যেদিকে ছিল ওই দিক থেকে গুলি এসছে, তাই পুলিশ গুলি চালিয়েছে। তাই পুলিশের পোশাক পরা, তার মধ্যে দুষ্কৃতকারীরা ছিল নন্দীগ্রামের মতো, তারা আমাদের কর্মীদের গুলি চালিয়েছে। এটা পুলিশের দায়িত্ব পরিষ্কার করা। গুলির কথা বলছেন দিলীপ, তবে সেই গুলি কে চালালো, কোন বন্দুকের গুলি? একাধিক অভিযোগ বিজেপি নেতাদের। শরীরের মধ্যে একাধিক জায়গায় বন্দুকের গুলি লেগেছে, এবং ছোট ছোট গুলি। যদি পুলিশের বন্দুকের গুলি লাগতো তাহলে পার হয়ে যেত। কাকিমারা বন্দুকের স্টাইলে যে ধরনের ছিটা দিয়ে গুলি মারা হয় সেরকমই গুলি লেগেছে। पुलिस के वीडियो फुटेज है जिसमें पुलिस
गोली चला रही है, टीयर गैस के गोले फेंक रही है, पथराव कर रही है, इस घटना को छोड़ेंगे नहीं। উলেন রায়ের মৃত্যু নিয়ে বিজেপি নেতারা পরস্পর বিরোধী অভিযোগ তুলছেন। পাল্টা অভিযোগ তৃণমূলের গৌতম দেবের। তাদের এক একজন নেতা এক এক রকম বলছে, পোস্টমর্টেম হলে বোঝা যাবে আদৌ সেই ব্যক্তির পরিচয়টা কি। সে কি আন্দোলনের মধ্যে ছিল না পথচারী ছিল, বিজেপির আক্রমণে মারা গেল, সবটা তদন্তে আসবে। বিজেপির অভিযানে গুলি চালানো হয়নি টুইট করে রাজ্য পুলিশে জানিয়েছে, শিলিগুড়িতে একটি রাজনৈতিক দলে বিক্ষোভ কর্মসূচিতে হিংসা ছড়ায়, অগ্নিসংযোগ, ইট বৃষ্টি, গুলি চলে, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়। পুলিশ সংযম দেখিয়েছে, লাঠি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। উত্তেজনা ছিল বলে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে। শিলিগুড়ি থেকে ক্যামেরা সুদীপ গুছাইত, অলোক কুমার দের সঙ্গে আবির ঘোষাল, পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। প্রণয় রায়, তৃণমূল কংগ্রেস বলছে, তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন এই রকম ভাবে ব্যারিকেড ভাঙার দরকার কি ছিল? তিনটে ব্যারিকেড ভাঙা, যেন যুদ্ধক্ষেত্রে ছুটে চলেছেন বিজেপি কর্মী সমর্থকরা, তাই এই রকম ঘটনা ঘটেছে। কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে, জলকামান ছুটতে হয়েছে। দেখুন 93 সালের 21শে জুলাই যে ঘটনাটা ঘটেছিল, আজকের ঘটনাটা তার থেকেও নক্করজনক। কারণ তৎকালীন সরকার একটা নির্দিষ্ট তাও স্পেস দিয়েছিল, একটা জায়গা অবধি মমতা ব্যানার্জিকে পৌঁছানোর সুযোগ দিয়েছিল। কিন্তু আজকে আপনারা যেটা দেখলেন, একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ আন্দোলন করবে না, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারে, জলকামান দিতে পারে, তাই বলে গোটা শহরে ব্যারিকেড করে আমি কোথাও যেতে দেব না। দ্বিতীয় হচ্ছে যে এখানে আমি বলি, জলপাই মোড় থেকে যে মিছিল ছিল, সেই মিছিল এই যে 3 বাত্তি মোড়, এখানে ফাইনাল যে ব্যারিকেড ছিল তা অবধি পৌঁছেছিল সেই। আমার বক্তব্যটা হচ্ছে 3 নম্বর এতগুলো ব্যারিকেড দিতে হবে কেন? তার কারণ হচ্ছে আন্দোলন তো হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন হবে, যদি দরকার পড়ে আপনি তাদেরকে অ্যারেস্ট করবেন। দ্বিতীয় হচ্ছে যে কোনো আন্দোলনের এক পক্ষে পুলিশ থাকে, এক পক্ষে আন্দোলনকারীরা থাকে। তো এই যে লোকটি, সে আমাদের যে কর্মী, সে তো আন্দোলনকারীদের মধ্যে ছিল, তাহলে গুলি এসে পুলিশের দিক থেকে যদি গুলি আসে, তাহলে পুলিশকে তো আইডেন্টিফাই করতে হবে তাদের মধ্যে কারা মিশেছিল। পুলিশের গুলি যদি এটা না হয়, তাহলে পুলিশের মধ্যে এমন তৃণমূল কর্মীরা লুকিয়েছিল বা দুষ্কৃতকারীরা লুকিয়েছিল যারা এই গুলিগুলো চালিয়েছে। আজকে একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে যে কথা বলছেন যে সাধারণ মানুষ ঝুঁকে থাকতে পারে, সেটা তো আরো মারাত্মক কথা। যদি বিজেপির কর্মী না হয় সাধারণ, আমি তো বলছি বিজেপির কর্মী, কিন্তু একজন মন্ত্রী কত ক্যাজুয়ালি বলে দিচ্ছে সাধারণ মানুষ তো ঢুকে থাকতে পারে, তার মানে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। সুদীপ রাহার কাছে আসবো, সুদীপের কাছে আসবো। কৈলাস বিজয়বর্গী কিন্তু সাবধান করে দিয়েছেন, এর শেষ দেখে ছাড়বেন, এখান থেকে তারা নড়বেন না। 1993 সালে 21শে জুলাইয়ের আন্দোলনের কথা বলছিলেন প্রণয়বাবু, আমি ওনাকে স্মরণ করিয়ে দিই। আজকে বিজেপির নেতারা তাদের কর্মীদেরকে ফেলে রেখে সৌমিত্র খানরা পালিয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় পড়ে থেকে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। এটা বিজেপির সঙ্গে তৃণমূলের তফাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির তফাৎ। আর 2 নম্বর কথা, মেদিনীপুরের মাটিতে যখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ আপনি যখন বলছিলেন, আমি কিন্তু আপনার বলাতে ইন্টারাপ্ট করিনি, এরপরে আপনি যতবার বলবেন আমি কিন্তু ইন্টারাপ্ট করব। আমি শুধু বলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ মানুষ যেভাবে সমর্থন জানিয়েছে, তাই দেখে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। আজকে মেদিনীপুরে মানুষ যেভাবে সমর্থন জানিয়েছে, তাই দেখে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। ইস্যু ঘোরানোর জন্য আজকে এই সমস্ত অশান্তি সৃষ্টি করেছে। এবং যদি গণতান্ত্রিক আন্দোলনই হতো, তাহলে সেখান থেকে বোমা ছোড়া হলো কেন, কেন গুলি ছোড়া হলো, কেন পুলিশের উদ্দেশ্যে বোতল ছোড়া হলো? গণতান্ত্রিক আন্দোলন বাংলার মাটিতে অনেক হয়েছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, যে দলের নেতা দিলীপ ঘোষেরা বলেন যে লাশ ফেলে দেবো, গাড়ির বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাবো, তাদের মুখে বাংলার গণতন্ত্রের কথা আমরা দেবজিৎ সরকার, এইখান থেকেই কি, এই যে কথার সূত্র ধরেই বলছি, তাহলে কি সেখান থেকেই বিজেপি কর্মীরা আজকে অসংযত হয়ে গিয়েছিলেন? আজকে ইট পাটকেল পড়েছে, কাচের বোতলও ছোড়া হয়েছে পুলিশকে, কেন? প্রশাসন, গণতান্ত্রিক তো গণতন্ত্রের আন্দোলন। প্রশাসন, দলদাস প্রশাসন ডাহা মিথ্যা কথা বলছে। আপনারা বলছেন, প্রশাসন বলছে, টুইট করছে যে আমরা লাঠিচার্জ করিনি, গুলি চালাইনি। আপনি দেখুন যে মৃতদেহ, আমাদের দলীয় কর্মী উলেন রায়ের যে মৃতদেহ দেখা যাচ্ছে, তার বুকেতে গুলি আছে এবং ছড়রার মতন গুলি। পুলিশ সাধারণত ছড়রা গুলি চালায় না, তাহলে ওর মধ্যে ঢুকে বসেছিল দুষ্কৃতীরা এবং বুকে লেগেছে, পিঠে লাগেনি। পেছন দিক থেকে কেউ উলেন রায়কে গুলি করেনি। আমাদের সঙ্গে সহকর্মীরা এগিয়ে যাচ্ছে। আমি বলবো ভাই, আমি বলবো, তার কারণ আমার এই বিষয়ে জানকারি আছে, আমার এই বিষয়ে পড়াশোনা আছে। দ্বিতীয়ত,
দ্বিতীয়ত একটা কথা বলি, বিজেপির পড়াশোনাটা ভালোই যাচ্ছে। আপনি ভুল করছেন, আমাকে বলতে দিন, আমি কিন্তু আপনার সঙ্গে বলিনি। এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা আমরা এখানে দেখলাম 21শে জুলাইয়ের যে আন্দোলন থেকে ধাপে ধাপে তৃণমূল প্যারাসিটও নামেননি, এসকালেটারে ওঠেননি, ধাপে 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 উঠলেন নাকি এবং সরকার দখল করলেন। সেই আন্দোলনে সেইখানে দাঁড়িয়ে দাঁড়ান সেইটাই হয়েছে। তাহলে আমাকে বলতে দিন, আমার মুখের কথা আপনারা বলছেন কেন? 21শে জুলাই থেকেও খারাপ জিনিস হয়েছে। 21শে জুলাই আমাদের বাম বিরোধিতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি বলছি এখানে যে বামেদের থেকেও, বাম শাসনের থেকেও ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পালিয়ে লুকিয়ে ঢুকতে হয়েছিল সমাবেশে, আজকে দিলীপ ঘোষকে ঢুকতে হয়েছে। আজকে 21শে জুলাইতে ভাই এরকম ভাবে বললে তো মুশকিল, মানুষ জানে। এবারে বলি, আমি বামেদের জন্য বলছি না এখানে, আই এম নট অ্যাডভোকেটিং ফর অমিত শাহ থেকে লেফটিস্ট, বারবার বামেদের প্রশংসা করে আসছে। যে জিনিসটা বারবার হচ্ছে একটা লোককে গুলি করে মেরে ফেলতে হবে? আপনারা তো ভাই বহিরাগত বলছেন, আর কি দেখলে বলা যাবে? কি দেখলে বলতে হবে গুলি করা হয়েছে? হয়েছে কি হয়নি? 1993 সালের 21শে জুলাইয়ের থেকেও ভয়াবহ ঘটনা বলা হচ্ছে। 1993 ছিল সালটা। আমি একটা পরিস্থিতির কথা মনে করিয়ে দিই। আসলে বিজেপি বহুদিন ধরে লাশ চাইছিল, লাশের রাজনীতি করার জন্য। আর শিলিগুড়িতে যে বিজেপির কর্মসূচি ছিল, সেই কর্মসূচি পুলিশকে হিজড়ে বলেছিল না দিলীপ ঘোষ? আজকে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ প্রমাণ করে দিয়েছে যে অশান্ত এই কর্মীদের কিভাবে শান্ত করতে হয়। এবার প্রশ্ন হলো, যাদেরকে দেখিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে, সেই কথাটার মানে কি? গুলি চললে কি গুলি ওরকম ভাবে লাগে নাকি? কি দেখানো হচ্ছে? কি দেখানোর চেষ্টা হচ্ছে? প্রশ্ন হলো, মারছে পুলিশকে, তো পুলিশ শান্তি বাহিনী, তারা রক্ষা তো করবেই, নিজেদেরকে রক্ষা তো কথা বলছে কেন? পুলিশ রক্ষা করুক, মিথ্যে কথা বলছে পুলিশ বলছে লাঠি চালাইনি। আমি ভিডিও দেখাতে পারি, আমার কাছে আছে। দিল্লিতে একের পর এক দিল্লি পুলিশ কি অত্যাচার করছে সেটা এখানে বিজেপির নেতারা বলো। 7 ডিগ্রি সেলসিয়াসে জল কামান ছাড়া হচ্ছে, জল কামান চালানো হচ্ছে। আমি শতরূপকে দিয়ে একটা ছোট্ট বিরতিতে যাব। শতরূপ, কি দেখছো বিজেপির আন্দোলন, কিভাবে দেখছো? দেখুন, যে কোনো রাজনৈতিক দল, বিজেপিকে আমি হাজার অপছন্দ করতে পারি, কিন্তু কোনো একটা দল একটা মিছিল করবে, মিছিল করতে গিয়ে তাদের যতজন মিছিলে যাবে তার থেকে একজন কম বাড়িতে ফিরবে, একজনকে মারা যেতে হবে, এটা তো কোনো সভ্য সমাজে কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না, করা উচিত নয়। তবে আমি একটা কথা অবশ্যই বলবো অয়নদা, বিজেপির কোনো কর্মী খুন হলেও তার জন্য তো এখন চোখের জল ফেলতেও চিন্তা হয়। কারণ আজকে তৃণমূলের যে লোকটা খুন করলো, যে দেবজিৎ দা বা প্রণয়দা কথা যদি সত্যি হয়ে থাকে, যে এটা ঘটনা, পুলিশ ছড়াগুলি চালায় না, হতেই পারে পুলিশের মধ্যে থেকে কিছু তৃণমূলের লোকজন চালিয়েছে, কারণ এই অভিজ্ঞতা আমাদেরও হয়েছে নবান্ন অভিযানের সময় ইত্যাদি। তৃণমূলের যে লোকটা চালিয়েছে, কালকে দেখবো সেই বিজেপির নেতা হয়ে, বিজেপিতে গিয়ে দেবজিৎ দার নেতা হয়ে দেবজিৎ দার মাথার উপর বসে আছে। আমি একটা ছোট্ট কথা বলছি, আজকে এই যে অভিযান হচ্ছে, যার নেতৃত্বে এই যে সৌমিত্র খান, যে এখন দাঁড়িয়ে বড় বড় কথা বলছে পুলিশ আমাদেরকে মেরেছে, হ্যান করেছে, তাই তৃণমূলের গুন্ডারা আমাদেরকে মেরেছে। আরে তৃণমূলের গুন্ডাদেরকে লিড করে বিরোধীদেরকে মারার কাজটা তো বছরের পর বছর এই সৌমিত্র খান করতো বাঁকুড়াতে। আজকে সে বিজেপির নেতা। দেবজিৎ দা, প্রণয় দারা কবে থেকে ছোট, যখন হাফ প্যান্ট পরতো তবে থেকে আরএসএস এর ওই ক্যাম্পে গিয়ে প্যারেড করতো। সারা জীবন এটা বিজেপি করে, এরকম বিজেপি রাজ্য কমিটি মেম্বার নয় যে এই সৌমিত্র খান থেকে শুরু করে, ভারতী ঘোষ থেকে শুরু করে, মুকুল রায় থেকে শুরু করে, অনুপম হাজরা থেকে শুরু করে, জাস্ট নেম ইট এন্ড ইউ হ্যাভ দেম, একটার পর একটা লোক নেতা। তাই আমি বলছি, তৃণমূল ঠিক করেছে কোনটা আজকে যেটা হয়েছে, তৃণমূল ঠিক করেছে। আমি কিন্তু খুব আন্তরিকভাবে একটা কথা বললাম আপনাকে, আপনি আমাকে অনেকদিন ধরে চেনেন, আমি আপনাকে খুব আন্তরিকভাবে বললাম। আপনিও খুব ভালো করে জানেন যে বিজেপিকে দর্শনগতভাবে আমি এই জীবনে সমর্থন করতে পারবো না, কিন্তু সত্যি কোনো বিজেপি কর্মীর মিছিলে গিয়ে আমি কখনো বলতে পারি না বেশ হয়েছে। শুনুন, আমি আমার ভাইয়ের মতো ছিল আমাদের সহকর্মী সুদীপ্ত গুপ্ত, এরকম একটা মিছিলে পুলিশের হাতে হারিয়েছি, আমি কেন আজকে আপনার একজন কর্মী আমাকে সমর্থন করছি? কিন্তু আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে তো সবাই আমরা, সুদীপ খুব সুন্দরভাবে তখন বললো যে কথার মাঝখানে কথা বলা উচিত নয়। তুমি একটা জাং ছেলে, তুমি কেন নিজের কথাকে 5 মিনিটের মধ্যে ভায়োলেট করছো? এরকম করো না, তুমি আমার বলার অনেক সময় পাবে, তুমি আমাদের সবার থেকে ভাইকে বললাম দাদা ওখান থেকে শুরু করলো, থামো না রে ভাই।
এবার হচ্ছে যে আমি কিন্তু যে কথাটা বলছি যে এটা কি সত্যি নয় প্রণয় দা, এটা তো ধরুন মানে মুদ্রার repeat আরোপিত বলছো? মুদ্রার repeat আরোপিত ওগুলো বলছো? আপনাদের মিডিয়ার করেন, ওসব কথা আমি কখনো বলি না। বুদ্ধ ভট্টাচার্য বলা হয়েছিল, তাই তুমি ধরুন এখনো- আমি বলছি যে পেড ব্যাক বাই দ্য সেম কয়েন, Please. মুদ্রা রিপিট আকাশ Please, পাতাল। আপনি please, বাংলা ভাষা please. ভুলে গেলে নয়নদা, না, এটা please, কি বলছেন? please, শতরূপ। শুনুন প্রণয় দা, আমি আপনাকে একটা কথা বলি, ধরুন 21শে জুলাই বারবার রেফারেন্স টানছেন তো, যেটা আপনি মিস করে যাচ্ছেন, হয়তো আপনি আমার সঙ্গে সম্মত হবেন। 21শে জুলাই যে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন যে ভদ্রলোক, সেই মনীশ গুপ্ত, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম কাজ করেছিলেন মনীশ গুপ্তকে হচ্ছে, আরে ভাই আমি বলছি মনীশ গুপ্ত বাংলা বোঝে না নাকি রে ভাই? না, সবটাই আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম আপনি তো ইন্টারাপ্ট করে দেরি করে দিলেন আমার। মনীশ গুপ্তকে হচ্ছে মন্ত্রী করে মমতা ব্যানার্জি পুরস্কৃত করলেন যে আমার কর্মীদের লাশ ফেলে পশ্চিমবাংলায় রাজনীতি করার আমাকে সুযোগ দিয়েছিল, এই নাও তার পুরস্কার। আমি বলছি এই জিনিস কালকে বিজেপি আপনারা দেখাবেন না তো? তাই বলছি যে যাদেরকে আজকে কন্ডেম করছেন তাদেরকে কালকে নিজের দলের নেতা বানাচ্ছেন, এই কালচারটাকে আপনারা বন্ধ করুন পশ্চিমবাংলায়। অর্থাৎ এই কালচারটা চলছে, সিপিএম এর দাবি। কারণ আবারও উঠে আসছে বিহারের পর টার্গেট বাংলা। লোকসভা ভোটে উত্তরে ভালো ফল করেছে বিজেপি, বিধানসভা ভোটেও উত্তরবঙ্গে জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তাই বারবার উত্তরবঙ্গে সভা কর্মসূচি গেরুয়া শিবিরের, আর সেখান থেকেই আজকের এই উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার কি না। আসবো এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ভোটে গরম বাংলা, আজকে উত্তরবঙ্গ উত্তপ্ত, এবং সেই উত্তরবঙ্গ যেখানে লোকসভায় তৃণমূল শূন্য হয়ে গিয়েছিল। আমি প্রণয় রায়ের কাছে যাব। এইভাবেই কি ভোটের আগে বিভিন্ন জায়গায় বিজেপি কোট আনকোট উত্তেজনা ছড়ানোর চেষ্টা করবে? না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রের কথা বলা, মানুষের কথা বলা যদি উত্তেজনা ছড়ানো হয় তাহলে তো আমার কিছু বলার নেই। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ মানুষের সাথে অন্যায় চলছে, একটা কাটমানির সরকার চলছে। আজকে যে বলা হচ্ছে আমফানের টাকা সবাই পেয়ে গেছে, আমি এই পরশু দিনই হুগলির একটি গ্রামে ছিলাম, সেখানে বলছে ছবি তুলে নিয়ে গেছে, টাকা পাশের বাড়ির অ্যাকাউন্টে এসে তাদের টাকা পায়নি। এখন এই কথাগুলো হচ্ছে আমাদের বলছেন রাফাল কেলেঙ্কারি করবেন, পিএম কেয়ারস এর টাকা নিয়ে দুর্নীতি করবেন, আর সামান্য কয়েকজন হয়তো তারা আমফানের টাকা দুর্নীতি করেছে সেই নিয়ে আপনারা চিৎকার চেঁচামেচি করবেন। মুখ্যমন্ত্রীর কথাগুলোকে যদি পরপর সাজানো যায়, যেদিন প্রাইম মিনিস্টার এসে 1000 কোটি টাকার ঘোষণা করে গেলেন, তার একদিন পরেই বলেন 6000 কোটি টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে 20,000 টাকা করে চলে গেছে। যখনই হলো দুর্নীতি হয়েছে, এই কদিন আগে বলেছেন ওই একজন দুজন 2000 1000 হয়তো নিয়েছিল, তারা ব্যাক করে দিয়েছে। প্রথমে বললেন এক একজনের অ্যাকাউন্টে 20,000 টাকা গেছে, আর তারা ব্যাক করলে 1000 2000 টাকা করে, বাকি 18,000 19,000 কি কাটমানি গেল? এটাই তো হচ্ছে মুখ্যমন্ত্রী, এটাই তো হচ্ছে মুখ্যমন্ত্রী। আমাদের বক্তব্য যে লুট চলছে, এই লুটকে কি মেনে নেবে পশ্চিমবঙ্গের মানুষ? এই লুটকে মেনে নেবে তো পশ্চিমবঙ্গের মানুষের হয়ে কথাগুলো কে বলবে? আমি সুদীপ রাহা, আমি আসছি সুদীপ রাহার কাছে এই প্রসঙ্গে আসবো। পশ্চিমবঙ্গের মানুষের কথা কে বলবে? আর নয় অন্যায় এই কর্মসূচি। যতই আপনারা এই মুহূর্তে স্বাস্থ্যসাথী করুন, দুয়ারে দুয়ারে সরকার করুন, এইভাবে অভিযান চলবে, একজনের মৃত্যু হবে এবং তারপরে বিজেপি বাজার গরম করবে এবং রাজনীতি গরম করবে। আপনারা পিছবেন? আর নয় অন্যায় তো আমরা বলছি পেট্রোলের দাম বাড়িয়ে আর নয় অন্যায়, ডিজেলের দাম বাড়িয়ে আর নয় অন্যায়, গ্যাসের দাম বাড়িয়ে আর নয় অন্যায়। আমরা বলছি এমএসপি তুলে দিয়ে আর অন্যায় করবেন না। আমরা বলছি অত্যাবশ্যকীয় পণ্য থেকে চাল ডাল আলু পেঁয়াজ বাদ দিয়ে অন্যায় করবেন না। এটা তো তৃণমূল কংগ্রেস বলছে। এবং আমাদের এটা মাথায় রাখা উচিত, এই বিজেপি দল যারা কুলদীপ সেঙ্গারের মতো নেতাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, যারা উন্নাওয়ের ধর্ষণ, হাথরাস, বলরামপুর এবং বিজেপির বিধায়ক বলে যে কোনো ঘটনা ঘটেনি, সেই দল আজকে বাংলার গণতন্ত্র নিয়ে কথা বলবে। স্মরণ করিয়ে দিই, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী বাংলার গণতন্ত্র নয়, আসলে বাংলার মানুষ কি খাবে পরবর্তীকালে তাকে কোট করবে। দেবজিৎ, বাংলার মানুষ কি খাবে পরবর্তী সময় বলার আগে আমি একটা কথা বলবো পারমিশন নিয়ে। আমি তোমার মমতা ব্যানার্জি, আমি জাস্ট একটা ওর পারমিশন নিয়ে, মমতা ব্যানার্জি আজকে যে কথাটা বলেছেন, নিশ্চয়ই ভালো যুক্তি তো আর কিছু হয় না যে ভাই তুমি যদি রাফেলের পয়সা খাও, আমি তাহলে চিটফান্ডে পয়সা খাবো না কেন? এটা আমার অধিকার। আমি জাস্ট একটা কথা জিজ্ঞেস করছি, আমফানে বা চিটফান্ডে। এই যে সুদীপ যেটা বললো 32,310 কোটি টাকা বাংলার প্রাপ্য, ঠিক, বাংলার এই টাকাটা পাওয়া উচিত। কথাটা হচ্ছে এই টাকাটা বাংলার সরকারের কাছে আসার পরে টাকাটা কোথায় যাবে? বাংলার মানুষের ঘরে যাবে নাকি তৃণমূল নেতাদের বাড়িতে যাবে? দেবজিতের কাছে আসবো। দেবজিতের কাছে যে প্রশ্নটা রেখেছিলাম, এক মিনিট, আমি এখানকার সবাই প্যানেলিস্টদের একটা রিকোয়েস্ট করব, মানুষ পয়সা খরচ করে টিভি চ্যানেলে বসে থাকে, সময় খরচ করে দেখে, তো এখানে এই বাজারি ঝগড়া দেখার জন্য থাকে না। সবাইকে বলতে দিন, আমি কাউকে ডিস্টার্ব করছি না। তুমি শুধু আমার প্রশ্নের উত্তরটা দাও। আমি সেটাই বলছি,
প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বামফ্রন্টের শেষ বেলার দুর্নীতি দেখিয়েছিলেন, গণতন্ত্র থেকে মুক্তি দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, 21শে জুলাই করার জন্য যিনি কিনা কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করলেন, আজকের যে চিত্র আপনাদের কি সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে না? আপনারা তাকিয়ে দেখুন, আজকে একটা যে কোনো বিরোধী দলকে কোনো স্পেসই দেওয়া হচ্ছে না। আজকে বামেরা বলুন, বিজেপি বলুন বা যে কেউ বলুন না কেন, কোনো একটা ছোট মিছিল কোনো কিছু করতে গেলেই সঙ্গে সঙ্গে সেখানে ব্যাপক ধরপাকড়, লাঠিচার্জ এবং আমিষ করে দেওয়া হচ্ছে। এই যে মিছিল বা আন্দোলনকে আমিষ করে দেওয়ার প্রবণতা, এটা কিন্তু বন্ধ করা উচিত। বিজেপি এর আগেও বলেছে, আজকেই বলেছে আন্দোলনের সম্মুখীন হতে চায় না, আন্দোলনের সম্মুখীন হতে চায় না। বাম, বিজেপি, কংগ্রেস যেই মিছিল করুক, আপনাদের মুখে বানায় না। যে হাতে গুজরাটে কতটা রক্ত লেগে, যে হাতে হাতরাসের রক্ত লেগে, বলরামপুরের রক্ত লেগে, তাদের মুখে গণতন্ত্র। আমাদের ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতিতে যেতে হবে। আজকে মুখ্যমন্ত্রী সিপিএম কে বললেন রক্ষক। কার রক্ষক? বিজেপির রক্ষক। বিজেপিকে বললেন ভক্ষক। কার ভক্ষক? সিপিএম কে ভক্ষণ করছে। প্লিজ 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 প্লিজ। আর কংগ্রেস তক্ষক, তারা সিপিএম এর মুখ চাটছে আর সাপ ব্যাঙের মুখ চাটছে। এই নিয়ে আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে সাফল্যের পর বিজেপির কি একেবারে মূল লক্ষ্য হচ্ছে উত্তরবঙ্গ এই বিধানসভাতেও? দেখুন। সোমবার শিলিগুড়িতে বিজেপির উত্তর কন্যা অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধুন্ধুমার। 21-এর আগে উত্তরবঙ্গে বিজেপি কর্মীদের শক্তি প্রদর্শন। বিজেপির অভিযানে কৈলাস বিজয়বর্গীয়, তেজস্বী সূর্যার মতো কেন্দ্রীয় নেতারা। নবান্নের একটি ছোট সংস্করণ করেছিলেন দিদিমণি, যে উত্তরবঙ্গের উন্নয়ন এখান থেকে হবে, উত্তর কন্যা। তার সে কন্যা আজকে ধুঁকছে সেলাইন দিয়ে, সেখানে কোনো অফিসার নেই, তার কোনো আর্থিক ব্যবস্থা নেই। উত্তরবঙ্গের মানুষ যেভাবে বঞ্চিত হয়েছেন, তার আওয়াজ আমরা আজকে তুলেছি। উত্তরকন্যা অভিযানে মৃত্যু এক বিজেপি কর্মীর। প্রতিবাদে মঙ্গলবার 12 ঘন্টার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তাকে পুলিশ কার্যত গুলিবিদ্ধ অবস্থায় পিটিয়ে মেরে ফেলেছে। এর প্রতিবাদে আমরা আগামীকাল 12 ঘন্টার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছি। রাজনৈতিক মহল বলছে, লোকসভা ভোটের পর বিধানসভা ভোটেও উত্তরের পদ্মচাষী টার্গেট। তাই উত্তরবঙ্গে 54 আসনের জন্য কোমর বেঁধে ঝাঁপাচ্ছে বিজেপি। ইতিমধ্যে বিধানসভা ভোটের আগে রাজ্যকে 5টি জোনে ভাগ করেছে বিজেপি। উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে হরিশ দ্বিবেদীকে। তিনি 2017 সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের সময় বিজেপির সংগঠনকে জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 19-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে 8টির মধ্যে 7টি আসনেই বিজেপি জিতে যায়। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তরে পদ্ম ফোটে। এবার 21-এর বিধানসভা ভোটে বিজেপির টার্গেট বাংলা, টার্গেট উত্তরবঙ্গ। অক্টোবরে একদিনের সফরে উত্তরবঙ্গে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শিলিগুড়িতে বিভিন্ন জেলার প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। সেখানে 2 কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীও। মমতা সরকারের বিরুদ্ধে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে রাজ্য চালানোর অভিযোগ করেন নাড্ডা। নভেম্বরে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য শিলিগুড়িতে যান। সেখানে 8 জেলা নিয়ে সাংগঠনিক সভা করেন। দিন কয়েক আগেই বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসুও শিলিগুড়িতে সাংগঠনিক সভা করেন। সূত্রের খবর, সেদিনের বৈঠকে লোকসভা ভোটের হিসেবে বিধানসভা আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নিশীথ প্রামাণিক। কোচবিহারে জিতে যান তিনি। 21-এর আগে কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীও পদ্মে নাম লিখিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের পর্যবেক্ষণ, বিহারের পর মিশন বাংলায় বিজেপির পাখির চোখ উত্তরবঙ্গ। তাই উত্তরের উত্তর পেতে বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে। নিউজ 18 বাংলা।
বিজেপি সিপিএম কংগ্রেসকে টেনে কথা বলছে এবং বলছে যে বিরোধীদের আন্দোলনকে সহ্যই করতে পারছে না, সম্মুখীন হতে পারছে না রাজ্য সরকার। আর সেই সিপিএম বিজেপি কংগ্রেসকে আজকে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন কি বললেন। একুশে কুরুক্ষেত্র স্লোগান বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। জনগণ আছে সঙ্গে, তাই তৃণমূল কংগ্রেস 21-এ আসছে বঙ্গে, এটা জেনে রেখে দেবেন। মহাত্মা গান্ধীজিকে যারা হত্যা করেছে তাদের কাছে বাংলা মাথা নত করবে না, করবে না, করবে না। সোমবার মেদিনীপুরের সভা থেকে বারবার বিজেপির সঙ্গে এক আসনে রেখে সিপিএম কংগ্রেসকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 3 ভাই এক হয়েছে বাংলায়। সিপিএম এর নামে একটা রাজনৈতিক দল, যাদের হারমাদ এবং যারা হারমাদ তৈরি করে কঙ্কাল কাণ্ড করেছিল, কেশপুর করেছিল, কেশিয়ারি করেছিল, নেতাই করেছিল, সিঙ্গুর করেছিল, নন্দীগ্রাম করেছিল। আজকে তারা হয়ে গেছে বিজেপির সবচেয়ে বড় রক্ষক, আর বিজেপি হয়ে গেছে সিপিএম এর বড় ভক্ষক। আর কংগ্রেস কখনো সিপিএম এর গালে, কখনো ব্যাঙের গালে, কখনো সাপের গালে চুমুকে হয়ে গেছে তক্ষক। একজন রক্ষক, একজন ভক্ষক, একজন তক্ষক, অঙ্কা বঙ্কা শঙ্কা। সিপিএম কংগ্রেস আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছ, অনেক টাকা ছড়াচ্ছ, দাঙ্গা লাগাচ্ছ, মিথ্যে কথা বলছো, কুৎসা করছো, চক্রান্ত করছো, অপপ্রচার করছো, সরকার ভাঙছো, দল ভাঙছো, ঘর ভাঙছো, মানুষের ভালোবাসা ভাঙছো। জেনে রেখে দাও, ভারতবর্ষের মাটি থেকে উৎখাত হবার সময় তোমাদের চলে এসেছে। আগে নিজেদের বাঁচাও। এ বাংলায় প্রথম বিজেপির পদার্পণ হয়েছিল মমতা ব্যানার্জির হাত ধরে। এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিল। এই মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী হলে তার কাছে লাল গোলাপ পাঠিয়েছিল। এই মমতা ব্যানার্জি সারা জীবন ধরে বিজেপির দালালি করেছে। বিজেপির দালালি করতে গিয়ে সারা বাংলার যে ধর্মনিরপেক্ষ শক্তি ছিল কংগ্রেস এবং বাম, তাদেরকে সে গুঁড়িয়ে দিয়েছে। সিপিএম কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগে মমতা বারবার সরব হচ্ছেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এর পিছনে রয়েছে রাজনৈতিক কৌশল। কারণ এ রাজ্যে সংখ্যালঘু ভোটার প্রায় 30%, প্রায় 130টি আসনে সংখ্যালঘুরাই নির্ণায়ক ফ্যাক্টর। তৃণমূল চায় না বিজেপি বিরোধী সংখ্যালঘু ভোট ভাগ হোক। বিজেপির সঙ্গে সিপিএম এবং কংগ্রেস হাত মিলিয়েছে এই ধারণা তৈরি করতে পারলে বাম কংগ্রেসের সংখ্যালঘু ভোটও তৃণমূলের দিকে ঝোঁকার সম্ভাবনা। এতে তৃণমূলের রাজনৈতিক লাভ। মেদিনীপুর থেকে ক্যামেরা সুব্রত জানার সঙ্গে কমলিকা সেনগুপ্ত এবং শোভন দাস, নিউজ 18 বাংলা। বিজন সরকার সিপিএম কে রক্ষক বলা হচ্ছে, বিজেপিকে ভক্ষক বলা হচ্ছে, কংগ্রেসকে তক্ষক বলা হচ্ছে। সিপিএম কে নাকি অক্সিজেন দেয় তৃণমূল অনেকটাই এখন বিজেপিকে চাপা রাখতে। সুশান্ত ঘোষ নাকি, অনেকে বলছেন যে সুশান্ত ঘোষ নাকি ফিরে আসতে পেরেছেন এই 21-এর ভোটের আগে তৃণমূলের জন্য। কেন সিপিএম কে আক্রমণ? আমি একটা কথা পরিষ্কার করে বলি, শত্রু কে? একটু আগে আপনারা দেখাচ্ছিলেন যে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের খুব খারাপ ফলাফল হয়েছে। এই খারাপ ফলাফলটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা, পার্সেন্টেজ কিন্তু বেড়েছে, কমেনি। একটা ভোট একটা দিকে বেশি করে গেছে বলে 45% কাছাকাছি ভোট এসেছে। এমন কিছু কোন ভোটটা কোন দিকে গেছে বুঝলাম না ভাই। একটু আগে তুমি তো সবাইকে বলছিলে দেবজিৎ যে কাউকে কথা বলতে দেবে তো, তুমি তো বললে যে সবাই শুনতে পায় না। নিজের কথাটা নিজে রাখো দেবজিৎ, না নিজের কথাটা নিজে রাখো। একটা কথা পরিষ্কার করে বলা ভালো যে অদিত চৌধুরী একদম পরিষ্কার হয়ে গেছেন যে বাম এবং কংগ্রেসের সঙ্গে জোট করে তার কিছু হবে না।
তাই মাঝে মাঝে তিনি বিজেপির হয়ে কথা বলছেন, সেটা পরিষ্কার হয়ে গেছে। এখানে কংগ্রেসের কেউ নেই, আমি বলছি সিপিএম কে কেন আক্রমণ? আমি মনে করি সিপিএম বামপন্থীরা যে আন্দোলন করে, যে আন্দোলন আগেও করেছে, সুশান্ত ঘোষের ঢোকার জন্য তৃণমূল কংগ্রেসের দরকার নেই, সুশান্ত ঘোষ তার মতো করে ঢুকেছে। আমি বলতে চাইছি একটু আগে যে আলোচনা হচ্ছিল উত্তরবঙ্গে যে পরিস্থিতি তৈরি করেছিল, যে ওদিকে আমাদের সুশান্ত ঘোষ ঢুকছে, ওদিকে তোমাদের শুভেন্দু বেরোচ্ছে, কি আছে কপালে? আসলে দিলীপ ঘোষ, মুকুল রায়রা কি যাই হোক, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ সম্পর্কে সিপিএম বিজেপিকে রক্ষা করছে, বিজেপি ভক্ষণ করছে সিপিএম কে। আমি জানতে চাই, আমি একটা কথা বলি, প্রথম কথা বলো প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যেটা তুমিও যেটা বলছিলে সুশান্ত ঘোষের ঢোকার ব্যাপারে। দেখো, এই তো পশ্চিমবাংলা এখন আগামী দিনে তাকাও পশ্চিমবাংলার দিকে, জঙ্গলমহলের দিকে। আমাদের সুশান্ত ঘোষ ঢুকছে মেদিনীপুরে, আর ওদিক থেকে তৃণমূলের শুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছে। এই সুশান্ত ঘোষকে মেদিনীপুর ছাড়া করে জেলে ঢুকিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন যে জঙ্গলমহল হাসছে। এবার ওই মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা হবে তাই দেখে গোটা দুনিয়া হাসছে। আচ্ছা, মমতা ব্যানার্জি যে বলছেন তো আমাদেরকে আক্রমণ করে, আর তারপরে দেখলাম বিজেপিকে আক্রমণ করে বলছেন যে সিপিএমের সময় জঙ্গলমহলের কি অবস্থা ছিল সেটা খবরের কাগজ খুললে দেখা যেত। আচ্ছা, তুমি আমাদের সময় খুব দারুণ বলেছো। ছোট্ট আরেকটু করে নি, তাহলে 2% করে দেবে, তাহলে 2% এবার 2% হয়ে যাবে। দেখো না, দাঁড়ানো প্লিজ 30 সেকেন্ড বিজেপির কাছে তোমার কথা বলো। আমি যেটা বলছিলাম, যে কথাটা মমতা ব্যানার্জি বললেন যে গান্ধীজিকে যারা হত্যা করেছে তার পায়ের কাছে মাথা নত করবেন না। আরে গান্ধীজিকে যারা 48 সালে হত্যা করেছিলেন, 98 সালে 50 বছর পরে 98 সালে তাদের পায়ে ধরে তাদের পয়সায় তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করেছেন। বিজেপির পয়সায় তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। বেশ বেশ, ছোট্ট বিরতি দিতে হবে। বিরতির পর কালকে বন্ধ, কালকে ভারত বন্ধ, কৃষি আইন প্রত্যাহার করো, না হয় বিজেপি সরকার ভারত ছাড়ো। মেদিনীপুরের সভা থেকে তৃণমূল নেত্রীর হুঙ্কার, দুর্নীতির অভিযোগকে অস্ত্র করে নিশানা করলেন পিএম কেয়ার্স কে। আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। দিল্লি সীমানায় চলছে কৃষক আন্দোলন, আর সেই কৃষক আন্দোলনকে সমর্থন করে 16টি সংগঠন তারা আগামীকাল ভারত বন্ধের ডাক, ভারত বন্ধকে সমর্থন করছে। আগামীকাল বন্ধ বা আন্দোলনকে সমর্থন করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মনে রাখবেন, আমরা ভারতবর্ষের যে কৃষকরা আন্দোলন করছে আজকে বেঁচে থাকার জন্য, রুটি রোজগারের জন্য, সেই কৃষকদের আন্দোলনকে ঘোরের ধান, মা লক্ষ্মী, লক্ষ্মীর ঝাঁপি, সেই ধান দিয়ে আমরা আজকে শপথ নিয়ে বললাম, আপনাদের আন্দোলনে আমরা ছিলাম, আছি, থাকবো। আমি সিঙ্গুর ভুলিনি, আমি নন্দীগ্রাম ভুলিনি, আমি নেতায় ভুলিনি, আমি ভারতবর্ষ ভুলিনি, আমি কৃষিজীবী মানুষ ভুলিনি। এবং কালকে সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেই আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি, আমরা গভর্নমেন্টের থেকে কখনো 2011 থেকে কোনো বন্ধকে সমর্থন কোনোদিনও জানাইনি, কারণ এটা আমাদের পলিসি। আমরা বন্ধ করে রুজি রোজগার বন্ধ করতে চাই না, মানুষের খুব অসুবিধা হয়। বাট আমি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বলছি, আমি ভারতবর্ষের কৃষকদের এই আন্দোলনকে কালকে আমরা সমর্থন জানাচ্ছি। প্রণয় রায়, দেখুন, এই রাজ্যের 78 লক্ষ কৃষক এই মুহূর্তে 14,000 টাকা করে পেতে পারত কেন্দ্রের। অমিতজি বলেছিলেন শুক্রবারে লিস্ট গেলে সোমবারে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এ রাজ্যের 78 লক্ষ কৃষক সেই টাকা পায়নি। এ রাজ্যের যে কৃষক 12 টাকা কেজি আলু বিক্রি করেছিল তাকে 45 টাকা কেজি আলু কিনতে হয়েছে। আর উনি তো দীর্ঘদিন সিঙ্গুরে যাননি, সিঙ্গুরে সর্ষের বীজ ফেলে এসেছিলেন। প্রতি মাসে আমি একবার করে সিঙ্গুরে যাই, একবার দেখে আসুন সিঙ্গুরের কৃষকরা কিভাবে আছে। যারা নিজের জমির চাষ করত তারা আজকে ভিখারি হয়েছে, 2 টাকা কেজি চাল পাচ্ছে আর 1000 টাকা করে মাসে পাচ্ছে। এই হচ্ছে আজকে সিঙ্গুরের অবস্থা। উনি একবার সিঙ্গুরে যান, সিঙ্গুরে যান, একবার সিঙ্গুরের কৃষকরা, না না প্রণয় দা, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলছেন আমি সিঙ্গুর ভুলিনি, নন্দীগ্রাম ভুলিনি, তাই ওই কৃষকদেরকে সমর্থন করছেন তিনি। মমতা ব্যানার্জি সিঙ্গুরে যান, দেখুন সেখানকার কৃষকদের কি অবস্থা আছে। সবার কাছে একটা প্রশ্ন আছে, আমাদের রাজ্যের কৃষকরা
যদি 14,000 টাকা যেটা প্রাপ্য ছিল সেটা যদি পেতো আপনাদের অসুবিধে কি হতো? আমি কি একটা হতো? বিষয় কি পরিষ্কার অসুবিধা? করে মিথ্যা কথা না, কি অসুবিধা হতো? কিষাণ তোমরা বলেছিলে, আমাকে শেষ করতে দাও। না, তুমি তোমরা প্রশ্ন করেছো, বলেছিলে, তুমি প্রশ্ন করেছো। সম্মান নিয়ে কেন্দ্রের সরকারের যে প্রকল্প রয়েছে একটু পড়ে দেখবেন, পড়ুন, আমি হেক্টর পড়ি। প্রতি হ্যাঁ। একর প্রতি না। কেন্দ্রের সরকার দেয় 1,214 টাকা। না। কাদের দেয়? যে চাষিদের 2 হেক্টরের বেশি জমি রয়েছে। মনে রাখবেন, জমি বাংলার নয়। চাষিদের কিন্তু একদমই কারো 2 কাঠা নয়। জমি রয়েছে। বেশ, তারা আমি কিন্তু শতরূপের কাছে কিষাণ আসবো। সম্মানের অন্তর্ভুক্ত নয়। শতরূপের কাছে তাই আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বছরে 10,000 টাকা করে দিচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট আমি আসছি, সেখানে আমি সব আসছি। কৃষকরা বেশ, অন্তর্ভুক্ত। বেশ। তোমরা বললে আগে টাকা দেখুন, দেখুন। নবান্নে পৌঁছতে হবে, তারপরে আমরা হিসেব করে দেব। কৃষক সংগঠন মানে প্রথম- ছাড়াও 16টি সংগঠন আজকে এই বন্ধের ডাককে সমর্থন জানিয়েছে দেবজিৎ। কেন্দ্র যথেষ্ট বিপাকে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গণতান্ত্রিক আজকে দেশ, আন্দোলন হবে। আজকে আন্দোলন হবে। শতরূপদের যে বন্ধ, ওই জন্য সেই জামিয়া বন্ধ মিলিয়ে আরো আন্দোলনে গুলি সুবিধা চালানো করে হয়। দিল কিনা ওই জন্য উত্তরবঙ্গে জামিয়া বন্ধ। মিলিয়ে আন্দোলনে গুলি চালানো হয়, পুলিশ দাঁড়িয়ে এবার আমি- থাকে। দেবজিৎ, তোমাদের এক সেকেন্ড। ব্যথাটা জামিয়া ঠিক আছে, বেশি, দেবজিৎ, এক আমরা সেটা বিজেপির জানি। বন্ধকে আমি বিজেপির আমি বন্ধ just 3টা sentence উত্তরবঙ্গে বলবো। দিল্লি CPM কে বিশ্ববিদ্যালয়, আরো সাহায্য দিল্লি করলো কিনা। বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন এবং উত্তরবঙ্গে বিজেপির বন্ধ। প্রথম কথা হচ্ছে, এই যে আন্দোলন কৃষকদের শুরু হয়েছিল তোমরা জানো, তারপরে কৃষকরা ওখানে বললেন যে আমাদের কাছে 6 মাসের চালের বস্তা মজুদ আছে, আমরা একদম। দিল্লিতেই বসে থাকবো, নড়বো না। 1 বছর বলেছে। 1 বছর, যাই হোক, যেই তৃণমূল কংগ্রেস শুনলো যে কৃষকদের কাছে চালের বস্তা মজুদ আছে, তখনই তারা জানালো তারা কৃষকদের পাশে আছে। তাই আমাদের জানা, বুঝতেই পেরেছি। আমি জাস্ট এক সেকেন্ড, আমি প্লিজ, আমি কথা, আমি তো ইনসাফ করিনি। আমি খালি দুটো কথা বলছি, আমাদের সময় একদম শেষ। এক হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি পাশে আছেন, কৃষকদের যাই হোক করবেন। আমি খালি দুটো জিনিস বলছি। এক, আজকের এই ফার্ম বিলে যা যা ক্লজ আছে 2014 সালে মমতা ব্যানার্জি সেই যাবতীয় ক্লজ পশ্চিমবাংলায় চালু করেছেন। 2, এবং লাস্ট আমার কথা, গোটা ভারতবর্ষের কৃষকেরা যে লড়াই করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা হলো গোটা ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে, কৃষকদের সঙ্গে বেশ, বেশ, আমাদের সময় একদম শেষ। হচ্ছে, একদম। সারা ভারতবর্ষে যে কৃষকরা লড়াই করছেন, কেউ হাতে তৃণমূলের ঝান্ডা নিয়েও করছেন না, ক্যাকাছিচি বলেও করছেন না, লাল ঝান্ডা নিয়ে ইনকলাব জিন্দাবাদ বলে করছেন। তোমাদেরকে তো সমর্থন করছেন, তোমাদেরকে তো আন্দোলনকে সমর্থন করছেন, এবং উত্তরবঙ্গে আরো বেশি সুবিধা হয়ে গেল বিজেপির হাত ধরে। ওনার কথা আমি তো বলছি না, ওনার কথা। ক্ষমতায় যে কদিন সরকারে ছিলাম ধর্মঘটে সমর্থন করিনি। উনি বুঝে গেছেন যে উনি আর বেশি দিন সরকারে থাকবেন না, তাই বিরোধী হয়ে জারিয়া করতে হয়। আমাদের সময় একদম শেষ। আগামীকাল উনি বিরোধী হয়ে ভারত ধর্মঘট বন্ধ। করতেন। মনে রাখবেন, আগামীকাল ভারত বন্ধ। সকাল থেকে আপডেটের জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলায়, এবং বিজেপির ডাকে উত্তরবঙ্গে 12 ঘন্টার বন্ধ। সুতরাং সমস্ত আপডেটের জন্য সকাল 7টা থেকে চোখ রাখুন নিউজ 18 বাংলায়। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের এই আলোচনা। সঙ্গে থাকুন।